নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এলাম আর একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। চিংড়ি মাছের কাঠি কাবাব রেসিপি। চিংড়ি মাছের কাঠি কাবাব একদম নতুনত্ব রেসিপি। বন্ধুরা একবার পারলে বাড়িতে বানিয়ে দেখুন। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ ঝালটা যে যার পছন্দের মতো। এবার আমি পেস্ট করে নেবো। পেস্ট করা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো এখানে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ভাজা মশলা, হলুদ গুঁড়ো, 1 চামচ সয়া সস, দিয়ে দেবো অল্প করে একটু চিনি, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এখানে আমি আগে থেকে টোস্ট বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিয়ে আমি একসাথে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে আরেকবার আমি মেখে নেব। ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে কাঠি নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই কাঠি নিয়ে হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার কাঠির মধ্যে আমি এইভাবে কাবাবগুলো গড়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এবারে আমি অল্প করে কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দেবো। হালকা আঁচে আমি কাবাবগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো নেব। এইভাবে হালকা আঁচে আমি সবগুলোকে লালচে করে ভেজে নেব। একদম সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে কিন্তু আমি তেলের পরিমাণ খুব কম দিয়ে ভেজেছি বন্ধুরা, আপনারা চাইলেও বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন। সবগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রকম কাঠি কাবাব বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।